হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জিতের গোপাল সেবা ইউটিউব চ্যানেলে সবাইকে জানাই ওয়েলকাম। জয় জগন্নাথ। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি রথযাত্রার পূজা পদ্ধতি এবং জগন্নাথ দেবের পূজা পদ্ধতি। এই যে আমি এখন একটা পাত্র নিয়েছি, পাত্রের মধ্যে পুজোর সমস্ত উপকরণ গুছিয়ে নিচ্ছি। পুজোর সমস্ত উপকরণ আমি এই পাত্রে গুছিয়ে নিলাম। ফুল, তুলসী পাতা, দুব্বা, বিভিন্ন উপকরণ আমি এই পাত্রের মধ্যে সাজিয়ে নিচ্ছি। জগন্নাথ দেব হলেন শ্রীকৃষ্ণর এক আরাধ্য রূপ। ভগবান জগন্নাথ দেব এবং শ্রীকৃষ্ণ একই রূপ। ভগবান জগন্নাথ দেবের সঙ্গে পূজিত হয় তার দাদা বলভদ্র এবং ছোট বোন হলো সুভদ্রা মহারানী। আমি পুজো শুরু করার আগে ধূপ এবং দীপ জ্বেলে নিচ্ছি। এই যে ধূপ এবং দীপ আমি জ্বেলে নিলাম। ধূপ এবং দীপ জ্বালা আমার কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি পুজো শুরু করার আগে আমি নিজেকে আচমন করে নেব এবং বিষ্ণু স্মরণ করে নেব। এই জন্য এই যে কোষাকষিতে একটু জল নিয়েছি এবং তুলসী পাতা নিয়েছি, ওর মধ্যে বা হাতে একটু সামান্য কুশিতে করে জল তুলে নিয়ে ডান হাত করে নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু করে 3 বার মাথায় এবং 3 বার মুখে ছিটালাম। এরপর সেই জলটা ফেলে দিয়ে পরিষ্কার শুদ্ধ জল দিয়ে হাত ধুয়ে নিয়ে এবার আমি শুদ্ধিকরণ মন্ত্র বলে নেব। ওম অপবিত্র পবিত্র বা ষাঢ়বা স্নানগত বিবাহ যৎসর অভ্যন্তর সূচি নম সূচি নম সূচি নম সূচি। এরপর আমি এই যে চন্দন বেটে নিচ্ছি। সাদা চন্দন জগন্নাথ দেবের অতি প্রিয়, এই জন্য আমি সাদা চন্দন বেটে নিচ্ছি। এই যে আমার সাদা চন্দন বাটা কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি পুজোর সমস্ত উপকরণে একটু করে দিয়ে দিলাম এবং সাদা চন্দন দিয়ে পুজোর সমস্ত উপকরণ আমি শুদ্ধিকরণ করে নিচ্ছি এবং একটু গঙ্গা জল ছিটিয়ে শুদ্ধিকরণ করে নিলাম পুজোর সমস্ত উপকরণ। এরপর আমি জগন্নাথ দেবের আসনে নিয়ে আসবো। আসন শুদ্ধিকরণ করে নিয়েছি গঙ্গা জল ছিটিয়ে। এবার আমি প্রভু জগন্নাথ দেবদের আসনে নিয়ে আসলাম। এই যে আমি একটি ছোট্ট সিংহাসনের ওপরে জগন্নাথ, বলদেব এবং সুভদ্রা মহারানীকে রেখেছি। আমার এটি ফাইবার টাইজের বিগ্রহ, এই জন্য আমি একে স্নান করাতে পারি না এবং স্নান করালে খুব অল্প 2-1 দিন করে। এই জন্য আমি একটি বস্ত্রে গঙ্গার জল এবং অগুরু এবং গোলাপ জল নিয়ে প্রভুদের ভালো করে স্নান অভিষেক করিয়ে নেব। এবং প্রথমে আমি বলভদ্রকে করিয়ে নিচ্ছি, এরপর আমি সুভদ্রা মহারানীকে করিয়ে নিচ্ছি, এরপর আমি জগন্নাথ দেবকে করিয়ে নিচ্ছি। ভালো করে ভগবানের বিগ্রহ আমি মুছিয়ে নিচ্ছি। এরপর আমি চন্দনের তিলক পরিয়ে দিলাম বলভদ্রকে প্রথম, তারপর জগন্নাথ দেব এবং তারপর সুভদ্রা মহারানীকে চন্দনের তিলক পরিয়ে দিলাম। এরপর চন্দন সহকারে আমি তুলসী পাতা নিবেদন করব। এসো সহচন্দনম তুলসী পত্রম ওম শ্রী বলভদ্রায় নমঃ। এসো সহচন্দনম তুলসী পত্রম ওম শ্রী জগন্নাথ দেবায় নমঃ। এরপর গন্ধপুষ্পম অর্পণ করলাম আমি। এসো সহচন্দনম গন্ধপুষ্পম ওম শ্রী জগন্নাথ দেব বলভদ্র সুভদ্রা মহারানী নমঃ। এরপর আমি পুজোর আসনটা, ভগবানের আসনটা আমি সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে নেব। এই যে আমি ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি আসনটি। এই যে আমি আসনটা সাজাচ্ছি এখন। আসনটা সাজানো আমার কমপ্লিট। এই যে আমি এখন জগন্নাথ দেবের ড্রেসে একটু সুগন্ধি করে লেপন করে দিলাম। এটি একটি আতর, এই আতরটার মাধ্যমে যদি সুগন্ধ বের হয় ওই জন্য আমি একটি আতর দিলাম। এরপর আমি গন্ধপুষ্প হাতে নিয়ে পুষ্পাঞ্জলি দিয়ে দিলাম।
এবার জগন্নাথ দেবীদের আমি কিছু নৈবেদ্য নিবেদন করব। জগন্নাথ দেবের অতি প্রিয় হলো গজা, খাস্তা এবং ফলের মধ্যে অতি প্রিয় হলো কাঁঠাল। তাই জগন্নাথ দেবকে রথের দিন একটু কাঁঠাল ও একটি খাস্তা বা গজা নিবেদন করার চেষ্টা করবে। জগন্নাথ দেবের ভোগে অবশ্যই তুলসী পাতা নিবেদন করবে। তুলসী পাতা না হলে জগন্নাথ দেব ভোগ গ্রহণ করে না। থালা এবং গ্লাসের দুটিতে তুলসী পাতা নিবেদন করবে। এরপর আমি একটি জলশঙ্খ নিবেদন করে দিলাম। জগন্নাথ দেবের কাছে একটি জলশঙ্খ নিবেদন করে দিলাম। চন্দন সহকারে তুলসী পাতা পুষ্প দিয়ে আমি একটি জলশঙ্খ নিবেদন করেছি। এরপর আমি আরতি শুরু করব এবং এই পূজার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই ছিল আজ আমার জগন্নাথ দেবের পূজা পদ্ধতি। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ স্বামী, জয় জগন্নাথ। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ স্বামী, জয় জগন্নাথ। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ স্বামী, জয় জগন্নাথ।